একদিন সুমন নামের একটি ছেলে স্কুলে যাওয়ার জন্য গ্রামের পথ দিয়ে হাঁটছিল। সামনে একটি গাছের নিচে অসহায় একজন বৃদ্ধ লোক বসেছিল। ওই পথ দিয়েই যাচ্ছিল সুমন। সুমনও বৃদ্ধ লোকটিকে দেখতে পেল। সুমন বৃদ্ধ লোকটির কাছে গেল। বাবা, আমাকে একটু সাহায্য করো, আমাকে কিছু খেতে দাও, তোমার অনেক ভালো হবে। সুমন বৃদ্ধ লোকটির কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দাদু, আপনি কয়েকদিন ধরে কিছুই খাননি? আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে বাবা। সুমন আবার বৃদ্ধ লোকটির দিকে তাকালো, তারপর ছুটতে শুরু করলো গ্রামের দিকে। সুমন রেল লাইনের কাছাকাছি যেতেই ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেল। সুমন থেমে গেল। ট্রেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। ট্রেনটা গেলেই আমি দৌড় দেব। ট্রেন চলে যেতেই আবার দৌড় শুরু করলো গ্রামের দিকে। মামা, রেল লাইন পার হয়ে রাস্তার ওই বড় বটগাছটার তলায় এক বৃদ্ধ দাদু বসে আছে। কয়েকদিন কিছু খায়নি, একটু খাবার দাও না মা। সুমনের কথা শুনে মা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সুমনের দিকে। একটু দাঁড়াও বাবা, এখনই দিচ্ছি। সুমনের মা ভিতর থেকে একটি টোপলা এনে সুমনের হাতে দিয়ে বলল, এই নাও বাবা। সুমন হাতে টোপলা নিয়ে বৃদ্ধ লোকটির কথা ভাবতে ভাবতে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে দৌড়ে চলল গাছের নিচে। সুমন আবার গাছতলায় আসে। সুমনের হাতে খাবার, তার মুখে হাসি, কিন্তু এসেই থেমে যায়। গাছের নিচে কেউ নেই। মাটিতে পড়ে আছে শুধু একটা চিঠি আর একটি থলে। সুমন চারদিকে তাকিয়ে দেখল, বৃদ্ধ লোকটি কোথাও নেই। সুমন হতাশ হয়ে গেল। সুমন ডাকতে শুরু করলো, দাদু, দাদু, আপনি কোথায়? দাদু, আপনি কোথায় গেলেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। দাদু, আপনি কোথায়? কিছুই বুঝতে পারল না সুমন। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইল গাছের নিচে। সামনে পড়ে থাকা চিঠির দিকে নজর গেল। সুমন চিঠিটি হাতে নিল। বাবা, তুমি ভালো থেকো। বৃদ্ধ লোকটি কোনো মানুষই ছিল না। সুমনের বুঝতে আর বাকি রইল না, তিনি ছিল একজন ভালো জিন।